আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু সারা দেশে লোডশেডিং চলতেছে এবং তার পাশাপাশি রয়েছে প্রচণ্ড গরম। তো কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে। তো এই গরমের মাঝে যদি কারেন্ট চলে যায় তাহলে জীবন পুরাই অতিষ্ঠ হয়ে উঠেছে বর্তমানে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের সবারই একটি আইপিএসের প্রয়োজন রয়েছে। তো বর্তমান বাজারে কিন্তু একটি আইপিএস কিনতে গেলে আপনাদের প্রায় 10 থেকে 15 হাজার টাকা খরচ করতে হবে। তো আমি বলব যে এত টাকা খরচ করার কোনো প্রয়োজনই নেই। তো বাজারে কিন্তু 6 থেকে 700 টাকার ভিতরেই কিন্তু এই ধরনের ইউপিএস পাওয়া যায়। তো আপনারা যে ব্যাটারি সার্কিট এবং ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই ইউপিএসের। তো মূলত একটি ইউপিএসে এগুলোই থাকে। তো এটি ইউপিএস থেকেই নেওয়া আর কি। তো বর্তমান বাজারে কিন্তু 5 থেকে 700 টাকার ভিতরে কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস পাওয়া যায়, অর্থাৎ যেগুলোর ব্যাটারি নষ্ট। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এরকম একটি ইউপিএস কিনে নিতে পারেন এবং ইউপিএস কিনে নেওয়ার পর কিন্তু এটাকে আপনারা আইপিএসে রূপান্তর করতে পারেন। তো এটাকে ইউপিএস থেকে কিভাবে আইপিএসে রূপান্তর করবেন এবং এই গরমের হাত থেকে রক্ষা পাবেন, তো সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা আমার কাছে একটি ইউপিএস দেখতে পাচ্ছেন। তো আমি যদি একটু ইউপিএসটিকে অন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউপিএসটি অন হয়ে গিয়েছে এবং এখানে এখন ব্যাটারি মোডে রয়েছে। তো এখন আমি একটি মোটরকে চালিয়ে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু ঘুরতেছে। তো ভিউয়ার্স, এখানে যে ব্যাটারিটি রয়েছে, এই ব্যাটারিটির মাধ্যমে আপনারা এরকম মোটর 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ চালাতে পারবেন। এর বেশি কিন্তু আপনারা চালাতে পারবেন না। তো আপনারা যেহেতু বাসাবাড়িতে ইউজ করবেন, তো সেহেতু আপনাদের ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা প্রয়োজন। তো এটি হচ্ছে একটি 650 এর ইউপিএস। তো এখান থেকে আপনারা 400 ওয়াটের মতো ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা সিলিং ফ্যান একটি এবং 4-5টি এলইডি বাল্ব জ্বালাতে পারবেন। তো যেহেতু আপনাদের ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন, সেহেতু আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এই ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো আজকে আমরা এখানে একটি রিক্সা ভ্যানের ব্যাটারি ইউজ করব। তো রিক্সা ভ্যানের ব্যাটারিগুলো আপনারা বাজারে 2000 থেকে 2500 টাকার ভিতরেই ভালো মানের ব্যাটারি পেয়ে যাবেন। তো ব্যাটারি কেনার সময় আপনারা অবশ্যই লোড মিটারে টেস্ট করে নেবেন। যদি 10 মাপের উপরে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কিনতে পারেন। তো আপনারা 2 থেকে 2500 টাকার ভিতরেই একটি রিক্সা ভ্যানের ব্যাটারি পেয়ে যাবেন। তো আজকে আমি এখানে একটি রিক্সা ভ্যানের ব্যাটারি অ্যাড করব, যার মাধ্যমে কিন্তু আমরা এই ইউপিএসটিকে 3 থেকে 4 ঘন্টা চালাতে পারবো। এরকম আমরা 2-3টা ফ্যান কিন্তু চালাতে পারবো। এছাড়াও টেবিল ফ্যান রয়েছে। তো এগুলোকে কিন্তু আমরা চালাতে পারবো। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা এখানে এই ব্যাটারিটিকে খুলে ফেলি। তো এই হচ্ছে ব্যাটারি। তো এখানে ব্যাটারির এইচটা দেখেন, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের কিন্তু একটি ব্যাটারি। তো এখানে আমরা 95 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করব, যেটা হচ্ছে রিক্সা ভ্যানের। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো তার রয়েছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা আমাদের ব্যাটারিকে নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারি নিয়ে এসেছি। এটাই হচ্ছে আমার রিক্সা ভ্যানের ব্যাটারি। তো এটাই আজকে আমরা কানেক্ট করব। তো এখানে আমাদের যেহেতু মোটা তার দিয়েছে, সেহেতু আমাদেরকে অবশ্যই ভালো মানের তার ইউজ করতে হবে। তা না হলেই কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা ব্যাটারি থেকে অ্যাম্পিয়ার পাবো না। আর তাছাড়াও যদি আপনারা নর্মাল তার ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের যে তারগুলো রয়েছে সেই তারগুলো কিন্তু পুড়ে যাবে।
তো এখানে আপনারা অবশ্যই ভালো মানের তার ইউজ করবেন। তো এখানেই আমি 29 তার ইউজ করতেছি, যেটার গজ আপনাদের কাছ থেকে হয়তো বা 42 থেকে 44 টাকার ভিতরে নিয়ে থাকবে। তো এই তারটি আপনারা নেবেন। তো এখন আমরা যেটা করব, এখানে একটু কেটে নিব। আমাদের লাগানো হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এই তার দুটো ঠিক এখানে কানেক্ট করে দিব। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে আপনারা ঠিক এখানে তারটিকে কেটে ঠিক এভাবে জয়েন করে দিবেন। তো আমি দিচ্ছি না কারণ আমি এটা ব্যবহার করব না, তো তার কারণে আমি দিচ্ছি না। তো আপনারা যেটা করবেন, অবশ্যই এখানে কেটে আপনারা জয়েন দিয়ে নেবেন ভালোভাবে। তো আমি কিন্তু লাগিয়ে নিলাম। তো এখন চাইলেই কিন্তু আমরা আমাদের ইউপিএসটিকে অন করতে পারবো। তো আমরা অন করতেছি। তো আমাদের ইউপিএসটি কিন্তু অন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ঠিক সেই ফ্যানটিকেই এখন চালাবো। তো আমি একটু অফ করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইউপিএসটি রয়েছে সেটা কিন্তু চলতেছে এবং আমাদের মোটরটি কিন্তু ঘুরতেছে। তো এখন আমরা কিন্তু এই মোটরটিকে 3 থেকে 4 ঘন্টা চালাতে পারবো। তো আমাদের ব্যাটারি যদি ভালো হয় তাহলে আমরা কিন্তু 3 থেকে 4 ঘন্টা চালাতে পারবো। এছাড়াও এখানে কিন্তু আমরা লাইটও ইউজ করতে পারবো। তো এটি হচ্ছে একটি 100 ওয়াটের লাইট। তো আমরা একটু লাগিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু জ্বলতেছে এবং এর কিন্তু সম্পূর্ণ আলোয় এটা জ্বলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর আলো দিচ্ছে এবং এই লাইটটি সম্পূর্ণ আলোতেই জ্বলতেছে, অর্থাৎ কারেন্টে যেভাবে চলে সেভাবেই কিন্তু চলতেছে। তো এভাবেই কিন্তু আপনারা ইউপিএসের ব্যাকআপ বাড়িয়ে নিতে পারেন এবং আইপিএস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি একটু অফ করে দিই। তো এখানে কিছু কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রান্সফর্মারটি রয়েছে এই ট্রান্সফর্মারটি দিয়ে আমরা ঠিক এই ব্যাটারিটিকেই চার্জ করতে পারবো। তো আমরা কিন্তু এই ট্রান্সফর্মারটি দিয়ে আমাদের যে বড় ব্যাটারিটি রয়েছে এটা কিন্তু চার্জ করতে পারবো না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এক্ষেত্রে আমাদের আলাদা একটি ব্যাটারি ইউজ করতে হবে, আলাদা একটি চার্জার ইউজ করতে হবে, কারণ এই যে ট্রান্সফর্মারটি রয়েছে এই ট্রান্সফর্মার দিয়ে আমাদের এই ব্যাটারি চার্জ হবে না। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, তো এক্ষেত্রে আপনারা এই যে চার্জারটি রয়েছে এই চার্জারটি ব্যবহার করতে পারেন। এটা 10 এম্পিয়ার একটি চার্জার। তো এটা আপনারা বাজারে কিনতে পারবেন। তো এই যে এই যে চার্জারটি রয়েছে এই চার্জারটির দাম বাজারে প্রায় আপনার 800 থেকে 850 টাকা, ঠিক এরকম নিতে পারে। এছাড়াও আরও ভালো মানের চার্জার রয়েছে। এটাতে কিন্তু অটো কাট সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনার ব্যাটারি যখনই ফুল চার্জ হয়ে যাবে তখনই কিন্তু চার্জ নেওয়া অফ হয়ে যাবে আর আপনার ব্যাটারিটি সুরক্ষিত থাকবে। তো এভাবেই কিন্তু আপনারা খুবই অল্প টাকায় আপনাদের যে ইউপিএসটি রয়েছে সেই ইউপিএসটিকে কিন্তু আইপিএসে রূপান্তর করতে পারেন। তো আমাদের যে ব্যাটারিটি রয়েছে এটা ধরেন 2000 টাকা। আপনাদের যে ইউপিএসটি রয়েছে এটা আপনারা বাজারে কিনতে পারবেন 7 থেকে 800 টাকায়, যেগুলোর ব্যাটারি নষ্ট, কিন্তু আপনাদের ইউপিএসটি ভালো পাবেন আপনারা। তো আপনারা সেটা 8 থেকে 900 টাকায় কিনতে পারবেন বা 6 থেকে 700 টাকা, ঠিক এরকমই দাম হবে। তো আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন। আর একটি চার্জার কিনে নেবেন ঠিক এরকম।
8 থেকে 900 টাকা নেবে। তো এভাবেই কিন্তু খুব কম খরচেই আপনারা একটি ইপিএসকে আইপিএসে রূপান্তর করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।